হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখো কে এসছে, হাই প্রিয়া। সো ও এসছে হচ্ছে 11:30টার সময়, তখন আমি নাক ডেকে ঘুমাচ্ছি। সো ওকে বসিয়ে রেখে আমি উঠলাম, ব্রাশ করলাম, ড্রেস চেঞ্জ করলাম, ভাত খেলাম। প্রায় 1 ঘন্টা বসে রয়েছে। আমার একদমই খেয়াল ছিল আজকে, আর অ্যাকচুয়ালি কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি কাজ করে, এই জন্য লেট হয়ে গেছে। যাই হোক, আজকে বুঝতে পারছো ওকে দেখেছি আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আমি নেল এক্সটেনশন করবো অনেকদিন বাদ। সবাই বলবে আবার এক্সটেনশন, বলে কি করবো না প্রত্যেকবার গিয়ে আবার করে নেয়। করবো, অনেক প্রোগ্রাম আছে অ্যান্ড অনেক ইন্টারেস্টিং আজকে ভিডিও। সো ইয়া, চলো দেখা চেলাবেলা মুখগুলো দেখা। সারাক্ষণ আমি ভিডিও সাথে আসলেই হলো। কি ভালো লাগে দেখতে বল। প্রিয়া কেমন লাগছে বলো? তোমাকে যে 1 ঘন্টা বসিয়ে রাখলাম আমি, কোনো ব্যাপার বেচারা দূর থেকে এসছে, আমি তারপরে বসিয়ে রেখেছি। কালকে রাতে অনেক দূর দিয়ে কাজ করছিলাম। রাত্রেবেলায় নিঝুম, আমার ছোট ভাই আমি কাজ করতে পারি না দিনের বেলায়। দেখো এদিকে নেলস করা হচ্ছে, আর এদিকে দেখো এই ভাই। প্রিয়া এখন বুঝেও গেছে যে আমার নোকে সাইজ কোনটা। একটা দিল, জাস্ট 8 দিয়ে সেট করে দিল। মানে এতবারও আমাকে করিয়েছে না নেলস। আর সবাই জিজ্ঞাসা করো তুমি প্রিয়ার কাছেই কেন করো? প্রিয়া তুমি উত্তর দাও, কেন করি? তুমি শুধুমাত্র এই মেয়েটার কাছেই কেন যাও, বারবার এই মেয়েটার কাছেই কেন করাও? ও অ্যাফোর্ডেবল, খুব ভালো কাজ করে, এই জন্য আমি অনেকবারই বলেছি ভিডিওতে। আজকের রেজাল্ট কেমন, আজকে আমি পুরোপুরি ওর উপরে ছেড়ে দিয়েছি। ওই করবে যেরকমটা ওর ইচ্ছা মতন। বেবি কেমন লাগছে? বেবি রাক্ষস, মা রাক্ষস লাগছে, সুন্দর লাগছে না? গরুর ডিম লাগছে। এইবার সব থেকে মেইন পার্ট, যে আমি নোকটা সাইজ কতটা করব। ঠিক আছে, ও ঠিকঠাকই করে, ও জেনে গেছে এখন আমি কিরম চাইবো। এখন আর ওকে জিজ্ঞাসা করা লাগে না আমার। আইফোনটা এত কালো আসতেছে, মুখগুলো বেশি। এই তুই প্রত্যেকবার বলিস নেল পালিশ লাগাবো না, নেল না কি করছিস? নকল নোক বিয়ে বাদিছে রে আমাকে, বাড়ি অনুষ্ঠান, তারপরে বান্ধবীকে বিয়ে, এই করে করে ভাবলাম কি এবারও লাগাইনি। বাড়ির পাশেও একটা বিয়ে, বাড়ির পাশেও বিয়ে, ইভেন কতগুলো বিয়ে তোমরা ভাবো। সামনে একটা নিমন্ত্রণ পাইনি, এবার প্রচুর বিয়ে নিমন্ত্রণ পাইছি। এবার লস করা হবে না, নেলটা লাগাই না, হাতটা তো প্রত্যেকবারই বলিস নেল পালিশ আর লাগাবো না লাগাবো, তোর কেন লাগাচ্ছিস আবার? আমি লাগাচ্ছি, বিয়ে ফিয়ে না লাগাতাম না, সত্যি কথা। বিশেষ করে আমার অডিয়েন্সরাও বলে যে তুমি প্রত্যেকবার বলো যে আর নেলস করবো না, এই করবো না, করুন তাও করো। কি করবো, ভালো লাগে তো বারবার লাগালে তখন ছাপড়িদের মতন হয়ে যায় না? গায়ে তাছাড়া কি গায়া বুদ্ধু হালকা হয়েছে এখানে দেখো। আর পুরোটা আজকে প্রিয়ার ইচ্ছা মতন করছে, আমি ওকে কোনো ডিজাইন আজকে দিইনি। তো একটা ব্লু এর মধ্যে করছে, ইচ্ছা মতে প্রিয়া এখন ডিজাইন করবে। একটু ব্লু কালারের মধ্যে ডিজাইন করছি, প্রিয়াই নিজের ইচ্ছা মতন করবে, দেখি কেমন করে। ডিজাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি ফাইনাল লুক। বাট আগে দেখো এখানে টপ কোট দেওয়া হচ্ছে। গাইস ফাইনালি আমার নেলস কিন্তু কমপ্লিট হয়েছে, এন্ড দেখছো আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আমার সবথেকে ভালো লেগেছে এইটা, এত স্টানিং লাগছে দেখতে, এন্ড সবগুলো কিন্তু বেশ সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। অ্যান্ড তোমাদের এই বিউটিফুল নেলস করাতে হলে প্রিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার মেনশন করে দিচ্ছি। অলসো ও কিন্তু এরকম বাড়িতে গিয়েও নেলস করিয়ে দিয়ে আসে, তোমরা ওর সাথে কল করে সব ডিটেলস জেনে নিতে পারো। দেখো কত বিউটিফুল লাগছে নেলসটা, আমার এত ভালো লেগেছে কি বলবো। আর তোমরা জানাও। হ্যাঁ, আমার ভাই দেখো প্রিয়ার জন্য খাবার নিয়ে এসেছে, মা রান্না করেছে লুচি আর ঘুগনি। লেট হয়ে গেল প্রিয়া। তো প্রিয়া নেলস কমপ্লিট করে বাড়ি চলে গেল খাওয়া দাওয়া করে। অ্যান্ড চলো এবার প্যান্ডেলটা দেখাই কেমন হয়েছে প্যান্ডেল। সো প্রত্যেকবারই বলি যে বিয়ে অ্যাকচুয়ালি বিয়ে না, বাড়িতে সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের যে মহোৎসবটা হয় ওটারই প্যান্ডেল হচ্ছে। সো দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। ফার্স্ট এই দেখো মন্দিরটা দেখো, তাহলে আমাদের বাড়িতে সব থেকে বড় যে অনুষ্ঠান হতেই থাকে। সবাই বলে কি এত অনুষ্ঠান, হ্যাঁ হতেই থাকে অনুষ্ঠান। সো এই টাইমটা বেশি হয়, আমার বার্থডের পরপর, কাকার বার্থডে পরে, দেন এই অনুষ্ঠান পরে, মানে পরপর হতেই থাকে এই টাইমটাতে। সো আর উপরের ডিজাইনটা আমার এত ভালো লেগেছে, দেখো সুন্দর লাগছে দেখতে। কিন্তু দুঃখের বিষয় আমার বাড়িটা ঢাকা পড়ে গেছে, ঘরটা দেখা যাচ্ছে না। উপরে সে 3 তলা অনেক উঁচু, সেটা দেখা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগছে। আসো এদিকে আসো। এটা হচ্ছে আমাদের বাড়ির পুরো উঠানটা, সুন্দর করেছে দেখো। আর এই যে নিচে যেগুলো দেখছো এই গোল গোল এগুলো বেসিক্যালি মানে কোথাও সেট করা হবে না, এটা নর্মালি বাবার নতুন কাপড় লাগানো হবে। আসো
এইখানটা ওই যেখানটা রান্না বান্না মানে খাওয়া দাওয়া করা হয়, রান্না বান্না ওইদিকে দেখাচ্ছি, রান্না বান্না ওখানে কাজ চলছে এখনো, তো খাওয়া দাওয়াটা এখানটা করা হবে, এখানটা মানে কাকাদের ঘরের সামনে উঠানটাতে পুরো খাওয়া দাওয়া করা হবে। অ্যান্ড কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, এত ভালো লাগছে। আর আমার বাড়ির অনুষ্ঠান কিন্তু 3-4 দিন এখনো বাকি আছে, বাট অন্য একটা ঠাকুর আসবে, গুরুদার ঠাকুর আসবে এবার, তার জন্য কিন্তু অনেকদিন আগে থেকে প্যান্ডেলটা স্টার্ট করে দেওয়া হয়েছে। ওটা কিন্তু হেভি সুন্দর লাগছে। এই তো হ্যাঁ কাকিমা কি বলো, চলো এবার মেইন গেটটা দেখাই, রাস্তার গেটটা যদি না দেখি আগে থেকে আমরা স্টার্ট করলাম বুঝলাম না, আসলে রাস্তার গেট থেকে স্টার্ট করি। দেখো দল ঢল গুলো তোলা হবে, কি সুন্দর করেছে, ভালো লাগেছে না। প্রত্যেকবার কিন্তু ভালোই প্যান্ডেল করে, বাট এবার একটু এক্সট্রা স্পাইসি অ্যাড করা হয়েছে, ঝাড়বাতি দেওয়া হয়েছে। এগুলোকে ঝাড়বাতি বলো তো মঙ্গলদা, ঝাড়বাতি বলো তো, ঠিক আছে আসো। অনুষ্ঠানের পর অনুষ্ঠান হতেই থাকে, অনুষ্ঠান পর অনুষ্ঠান হতেই থাকে। কাদের বাড়ি এরকম হয় তোমাদের মধ্যে, আমাদের মধ্যে এরকম জানিও কমেন্ট করে। গাইস এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে কিন্তু এখনো মানে কমপ্লিট হয়নি, জাস্ট বেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের মেইন দল তুলবো, সবই কিন্তু এখান থেকে তুলবো। অ্যান্ড আসো ভেতরটা দেখাই। আমি আমার বিয়ের প্যান্ডেল দেখার জন্য খুব এক্সাইটেড দিই, আমাদের বছরে এতগুলো প্যান্ডেল হয় বাড়িতে, এত অনুষ্ঠান হয়, তখন নতুন নতুন লাগবে না, তখন এরকমই লাগবে না ভাই, কিন্তু এগুলো সব হাই ফাই করতে লাগবে। এখানে একটা গোডাউন আছে আমাদের, তোমরা অনেকেই ভাবুক ওখানে আমরা থাকি, বাট না, ওখানে গোডাউন, এটা আমরা ওই পাশে থাকি। এখন নতুন করে আমরা কিন্তু শিফট হইনি। অনেকে বলো সুমিতি ঘরে শিফট হয়ে গেছে দেখাও, অনেকে ছাদে ভিডিও করি বলে ভাবো কি আমরা ঘরে শিফট হয়ে গেছি, বাট না এখনো হয়নি। তো গৃহপ্রবেশ ভিডিও আসবে না, এটা কি হতে পারে? এই দেখো দেখছো, আর সব তো দেখিয়ে দিলাম, আদারওয়াইজ এদিক ওদিক কত সুন্দর লাগছে, তোমরা কমেন্টে জানাও। আর হ্যাঁ আমাদের মানে কি বলবো, অনুষ্ঠানের মধ্যেই পড়েছে রাখির বিয়ে, তো আমাদের অনুষ্ঠান হচ্ছে সোমবার থেকে স্টার্টিং। সোমবার হচ্ছে গুরুদার ঠাকুর আসবে, মঙ্গলবারটা গ্যাপ আছে, অ্যান্ড বুধবার বৃহস্পতিবার মেইন অনুষ্ঠান। তো মঙ্গলবারটা গ্যাপ থাকার কারণে মঙ্গলবারটা কিন্তু রাখির বিয়েটা পড়েছে, তো আমরা এক্সাইটেড যাওয়ার জন্য, তো ভাবছি কি যাবো। আর ওর জন্য একটা গিফটও কিনে নিয়েছি, সেটা দেখাবো আজকে ভিডিওতে। কি মা এখন থেকে কি সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে নাকি? মৎসবের স্টার্টিং একদম। হ্যাঁ কি রান্না করলে দুপুরে? লুচি ঘুগনি। ইয়েস, সব মিষ্টিদের জন্য করেছে, আমাদের জন্য করেছে। যেদিন থেকেই রাখি আমায় ইনভাইট করে গেছে না ওর বিয়ের জন্য, ওদিন থেকেই ভাবছিলাম যে রাখির বিয়েতে কি গিফট করা যায়। বাই দ্য ওয়ে হয়তো একটু নয়েস আসছে, আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তাও আমি ভয়েস ওভার করছি, ভাবতে পারছো? এর জন্য তো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। সত্যি বলতে আমার মাথায় প্রথমে এসেছিল সিঁদুর রাখার ওই কৌটাগুলো দেবো, বাট পরে আখি আমায় বলেছিল যে ও নাকি ওটা দেবে, তো আমি স্কিপ করে গেছিলাম। তো ভাবলাম কি তাহলে আমি ওটা দেবো না, আমি অন্য কিছু দেবো। তো আমি দেখতে চলে এসেছিলাম নাকের, কিন্তু এখানে এসে যখন আমি আখিকে কল করলাম, ও বললো যে না ও সিঁদুর কৌটা দিচ্ছে না। তো ভালো, যখন নাকেরটা আমার এত পছন্দ হয়ে গেছে, স্টোন দেওয়া নাকেরটা, তো কি বলবো, এটাই আমি পারচেস করে নিলাম ওর জন্য। আচ্ছা তোমাদের কেমন লাগছে? আমি সত্যি খুব কনফিউজ ছিলাম যে রাখির নাকেরটা কি আদৌ পছন্দ হবে। অবশ্য অন্য অনেক রকম নাকের ছিল, বাট আমার সেগুলো খুব একটা ভালো লাগছিল না। স্টোন দেওয়া নাকের মনে হয় আমার বেশি ভালো লাগে নাকে পড়লে। সো আমি না ভিডিও করতেই ভুলে গেছিলাম। যখন আমি রাখির বিয়ে বাড়িতে যাবো তখন মনে পড়লো যে আরে তোমাদেরকে ভিডিওতে দেখানোই হয়নি, তখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। আর খুব তাড়াতাড়ি রাখির হলদি, মেহেন্দি, বিয়ে সব ব্লগগুলো আছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা এবার তোমরা আমায় জানো যে আমার দেওয়া এই গিফটটা কেমন লাগলো তোমাদের। যাই হোক এবার চলো একদম রাখির বিয়ের ব্লগে দেখা হচ্ছে। বাবা রাত্রেবেলা কি করো তুমি? রাতে ঢালাই করতেছি। ও ঢালাই করতে হবে এত রাতে এখন? লোকজন বসবে কোথায়? হ্যাঁ সেটাও ঠিক, এখানে পুরো ঢালু ছিল এই জায়গাটাতে, ঢাল ছিল না, এবার এটাকে পুরো ঢালাই করে দিচ্ছে আবার রাতে। না এটা করে দিয়েছি, লোকজন বসতে হবে না। আর মা এদিকে বাবাকে খাইয়ে দিচ্ছে। দুপুরে খাওয়া হয়নি তো। হ্যাঁ এত কাজ ছিল আজকে, বাবা প্যান্ডেল ট্যান্ডেল সব করেছে, তারপর অনেক কাজ ছিল, মা এখন খাইয়ে দিচ্ছে। দেখো ভালোবাসা, দেখো ভালোবাসা। লজ্জা পেয়ে গেছে আমি। মা কি সুন্দর লাগতেছে আজকে দেখতে, মিষ্টি বউ লাগতেছে।